অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই জুমায়ের দিনে আগে আগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজের জন্য আছে নির্দিষ্ট কিছু মাস। হজের নির্দিষ্ট মাস হচ্ছে তিনটা। কয়টা? শাওয়াল, যিলকদ, যিলহজ। হজ করতে কিন্তু মূলত 3 দিন সময় যথেষ্ট, মৌলিকভাবে 3-4টা দিন। 9 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12 তারিখ হয়ে যায় এই 5 দিনের ভিতরে। কিন্তু এই 3 মাস কেন বললেন? মানে হজের আনুষ্ঠানিকতা 3 মাস আগ থেকেই শুরু হয়ে যায়। সর্বমোট কাজ প্রক্রিয়া সবকিছু চলতে চলতে চূড়ান্তভাবে কয় মাস লাগে? এরকম 3 মাস। হজ ইসলামের মৌলিক যে 5টা স্তম্ভ, এর ভিতরে একটি হচ্ছে হজ। আমরা হজকে শুধুমাত্র ইবাদত মনে করি। হজ কেবলই একটা ইবাদত না। হজ হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্কের একটা চূড়ান্ত স্তর। হজ হচ্ছে প্রেমিক তার প্রিয়জনের কাছে যাওয়ার একটা সুন্দর মুহূর্ত। হজ হচ্ছে আশেক আর মাশুকের একটা চূড়ান্ত স্তর। হজ হচ্ছে আশেক আর মাশুকের এক অদম্য, এক অপূর্ব লীলা খেলা। হজের সাথে আমাদের আবেগ মিশে থাকে। এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল হজ করেন নাই। হযরত আদম আলাইহিস সালাম, উনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূল এই কাবা শরীফকে তাওয়াফ করেছেন। আমরা মনে করি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফকে বানাইছে, না, ওনার আগেও কাবা শরীফ ছিল, কিন্তু এরকম ভাবে ছিল না, অন্যরকম ভাবে ছিল। হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে পুরো পৃথিবীকে প্লাবিত করলেন, পুরো পৃথিবীতে বন্যা দিয়ে দিলেন, ওই কিস্তি 40 দিন যাবত পর্যন্ত কাবা শরীফকে প্রদক্ষিণ করে ঘুরেছে। মানে এমন কোন নবী রাসূল ছিলেন না যিনারা কাবা শরীফকে কি করেন নাই? তাওয়াফ করেন নাই। সমস্ত নবী রাসূল তাওয়াফ করলেন। একটা মুমিন তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই কাবার দিকে তাকায়া, এই কাবার দিকে মুখ ফিরায়া তার সকল ইবাদত করে। মুনাজাতে আল্লাহর দরবারে হাত উঠালে কাবার দিকে ফিরে হাত উঠায়। নামাজে দাঁড়ালে কাবার দিকে ফিরে দাঁড়ায়। সেজদা দিলে কাবার দিকে ফিরে সেজদা দেই। রুকুতে গেলে কাবার দিকে ফিরে রুকু দেই। সেজদায় কত আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কাবার দিকে ফিরে। মনেও তো চায় ওই ঘরটাকে একবার সচক্ষে দেখি। হৃদয়ের আশা ওই ঘরটাকে একবার সচক্ষে দেখা। এই জন্য হজ এটা শুধুই কেবল একটা ইবাদত না, এখানে আবেগ, ভালোবাসা, প্রণয়, হৃদয়ের ভাব, বহু কিছুই এখানে মিশ্রিত আছে, শামিল আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহর ঘর দেখার সৌভাগ্য দান করেছেন, তারা তো বারবার সেখানে যাইতে চায়। আর আমরা যারা দেখি নাই, আমাদেরও বারবার মন চায়, ইস, একটু যদি গিয়া দেখতে পারতাম, একবার যদি দেখতাম আল্লাহর ঘরটা কেমন, কি এমন ঘর, কালো একটা ফ্রেম বন্দি করা, ওইটার দিকে তাকাইলে দৈনিক 10টা, প্রত্যেক মুহূর্তে 10টা গুনাহ মাফ হয়, 10টা সওয়াব লেখা হয়। কি এক ঘর! পৃথিবীতে এমন কি আছে যে এটার দিকে দেখলে 10টা গুনাহ মাফ হবে আর 10টা নেকি লেখা হবে? কি এমন সৌভাগ্য আল্লাহ পাক আপনাদেরকে দান করছে যারা দেখছেন। আমরা যারা দেখি নাই,
আল্লাহ পাক যেন আমাদেরকেও দেখার তৌফিক দান করেন। আজকে কাবা নিয়ে দুই একটি কথা বলবো, হজ সংক্রান্ত কিছু আলোচনা, যেহেতু হজের মাস চলতেছে এজন্য দুই একটি কথা বলতেই হয়। আপনাদের কাছে আমার আবদার, যারা আমরা এখনো হজ করতে পারি নাই, আমরা সব সময় যেন আমাদের দোয়াতে কাবাকে দেখার আরজিটা আল্লাহর কাছে পেশ করতে পারি। যদি আল্লাহ পাক দেখার সৌভাগ্যটা নাও দেয়, আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। আর যাদেরকে আল্লাহ দেখার সৌভাগ্য দান করছেন তাদের অবস্থা তো আমি বুঝি। আজ পর্যন্ত কাবায় গেছে, আসার পরে দ্বিতীয়বার বলে নাই যে আবার যাইতে মন চায়, এমন কোন লোক আপনি খুঁজে পাবেন না। কি আছে এমন, কি আছে এমন ওখানে বারবার যাইতে মন চায়? কি এমন কি আছে ওখানে? এটাই আল্লাহর প্রেম বান্দার সাথে, এক গভীর অন্তরায়, এক গভীর সম্পর্ক। যে না গেছে, যে সরাসরি না দেখছে, তারে ছাড়া আর দুনিয়ার কেউ বুঝবো না। আমিও বুঝতেছি না, হয়তো বলতেছি, কারণ আমি তো দেখি নাই। হাদিসে পড়ছি, কিতাবাদিতে পড়ছি, আল্লাহর আশেকরা তারা যে গেছে তাদের হৃদয়ের অনুভূতিগুলো শুধু পড়ছি। পইরেই যদি কাবার প্রতি এত আগ্রহ জাগে, যারা সরাসরি গেছে দেখছে তাদের আগ্রহটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের জন্য বাইতুল্লাহ শরীফে হজ করা আবশ্যক। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে সকল মানুষের হজে যাওয়ার সামর্থ্য আছে। হজে যাওয়ার সামর্থ্য বলতে হজে নিজের খরচের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ আছে যার মাধ্যমে হজে যাইয়া এবং আসতে পারবে, এই পরিমাণ অর্থকরী থাকলে হজ ফরজ। বুঝতে পারলেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করলেন আকিমুস সালাহ বলে, যাকাত ফরজ করলেন ওয়া আতুজ যাকাহ বলে। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করলেন ওয়ালিল্লাহি আলান নাস বলে। আলান নাস আই ওয়াজিবুন আলান নাস, মানুষের জন্য ফরজ, আবশ্যক। قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس فرض عليكم الحج فحجوا, তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। নবীজি কি বলছেন? তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করছেন, সুতরাং তোমরা হজ করো। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে কি হজ করতে হবে? নবী বললেন না, জীবনে একবার হজ করলেই যথেষ্ট, হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষ্য দেওয়া, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করা। 2 নম্বর নামাজ আদায় করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর হজ করা, 5 নম্বরে রোজা রাখা। এখন কোন হাদিসের মধ্যে রোজা এবং হজকে 4 নম্বরে আনছে, আবার কোন হাদিসের মধ্যে হজকে আনছেন কয় নম্বরে? 5 নম্বরে। তো 5 নম্বরে আনুক আর 4 নম্বরে আনুক, হজটা ইসলামের মৌলিক 5টা বিধানের একটা। এখন সমস্যাটা হলো যেই জায়গায় হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছেন, এখন হজ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ,
হজটাও তো ওই রকম ফরজ, কিন্তু নামাজের ক্ষেত্রে যেই গুরুত্ব, রোজার ক্ষেত্রে যেই গুরুত্ব, হজের ক্ষেত্রে ওই রকম গুরুত্ব নাই। আপনারা যারা রমজান মাসে অনেক হোটেলে দেখবেন কাপড় দিয়া আবরণ দেওয়া থাকে, পর্দা টানানো থাকে, বলুন তো কেন? তাদের মধ্যে অপরাধ বোধ কাজ করে। রোজা একটা ফরজ বিধান, আমি যে রোজা রাখতেছি না, খাইতেছি, মানুষ তো দেখলে খারাপ বলবে, একটু সতর্কতার সহিত খায়। আপনি যদি কাউকে প্রশ্ন করেন আজকে ফজর নামাজ পড়েছো কিনা, লোকটা ফজর নামাজ না পড়লে মনটা একটু মলিন হয়ে যাবে, চেহারাটা একটু অন্যরকম ভাব দেখাবে। ফজর নামাজ পড়তে পারে না, লজ্জা এবং ইতস্ততা বোধ কাজ করবে, এটা তার উপর ফরজ। কিন্তু হজ যার উপর ফরজ, তারে যদি আপনি জিজ্ঞান হজ করেন না কি লেগা, বুক ফুলায় উঠতে আরে ভাল লাগে না, পরে করবো আসতে ধীরে। কেন এত অবহেলা কেন? অন্যান্য বিধানগুলো যেমন ফরজ, হজটাও তো এরকম ফরজ। হাজি নাম লাগানোর জন্য আপনি হজ করবেন? মানুষ হজে হজে যেমন হজ যখন ওকে হয় তখন বল কি হজ যাইতেছেন, তাইলে আরে মানুষ জ্বালায় এলায় হজে না গিয়ে পারি। আপনার ফরজ আদায় হবে না তো, এটা তো আপনার উপর ফরজ। লোকে কই আপনার হজে পাঠাইব? মানুষ আপনাকে বলে হজে পাঠাবে? তারপর মেয়ে বিয়ে দিছি, মানুষ সমাজ কি বলবে, হজে না গেলে এত টাকা পয়সার মালিক, এই জন্য হজে যেতেছে। সামনে নির্বাচন, হয়তো হজে গেলে কিছু ভোট বেশি পাওয়া যাবে। না না না, এগুলো তো হজ না। বেশি যেটা হয় যে সুস্থ সবল এই অবস্থায় হজে যায় না, টাকা পয়সা সব আছে, তো হজে যাওয়ার আগ্রহটা জাগে বৃদ্ধ হওয়ার পর। বৃদ্ধ হলে আপনি হজ কিভাবে পালন করবেন? যুবক সুঠাম দেহ হইলে না হজ করে শান্তি পাবেন আপনি। যারা হজে গেছেন আপনারা বুঝবেন যে কত কাজ, কত কাজ, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, তো এগুলো যদি শরীর স্ট্রং না থাকতে করেন, বৃদ্ধ হইলে তো এগুলা হয় না, সম্ভব হয় না। আমাদের এলাকার অনেক লোক হজে গিয়ে হজের বিধান পালন করতে পারে না, ফেরত আসছে। হজের বয়সটা যখন যায় তখন হজ করে না। আরে হজ থেকে আইসা গুনার কাজ করতে পারবো না, শয়তান একটা ধোকা দেয় যে এখন যদি তুমি হজে যাও তাহলে তো সব ছাইরা দিতে হইব। আরে সব ছাইরা দিতে হইব কি না হইব এটাতে দিতে পারলে ভালো, ছাইরা না দিতে পারলেও তো সমস্যা নাই, কিন্তু হজ যে ফরজ, এই ফরজ তো নিজের উপরে আল্লাহ চাপায় দিছে। এখন নিজের ফরজটা নিজে যে কোনো সময় আদায় করে তো আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ করা দরকার, নিজে মুক্ত হওয়া দরকার। এই জন্য বৃদ্ধ হওয়ার আগে আগে শরীরে শক্তি সামর্থ্য থাকতেই হজ করা। আমি আপনাদের মহল্লার এমন কয়েকজনকে জানি যিনারা অনেক টাকার মালিক কিন্তু এখনো হজ করতেছেন না। আমি জানি, আমাকে বলছে যে আপনারা হজ করতেছেন না, দয়া করে হজটা করে ফেলেন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? দয়া করে হজটা করে ফেলেন। এখন আপনারা এখনো যতটুকু শক্তি সামর্থ্য আছে করে ফেলেন। হজ না করলে পরিণতি কি সামনে আসতেছে ইনশাল্লাহ। হজের ফজিলত যেই, এর মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আল্লাহর জন্য হজ করবেন এবং সেই হজে গিয়ে কোনো গুনাহের কাজ করবে না, স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণও করবে না, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে হজ থেকে এমন ভাবে ফিরবে যেন নবজাতক শিশু তার মায়ের পেট থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে। নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে তার কি কোনো গুনাহ থাকে কিনা? সবেমাত্র ভূমিষ্ঠ হলে তার যেমন গুনাহ থাকে না,
যিনি আল্লাহর জন্য হজ করবে, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবেন এবং সেই হজে গিয়ে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করবেন না এবং কোনো গুনাহ করবেন না, কারো জীবনে কোনো গুনাহ আল্লাহ পাক রাখবেন না, সবকিছু ছোট শিশুর মতো ক্ষমা করে দিবেন। অতএব ছোট শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, হাজিরও তেমন আর কোনো গুনাহ থাকবে না। এখন ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, ইয়ারফুস যেটা সেটা তো করে না, হজে যাওয়ার পর স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করে না, এটা ঠিক, কিন্তু ফিস্ক এটা তো হয়ে যায়, ফিস্ক করে। এয়ারপোর্টে যাওয়ার পর থেকে শুরু করে দেয় ফিস্ক, গুনাহের কথাবার্তা। ইমিগ্রেশন পাস হতে একটু সময় লাগলে কয় মুআল্লিম মনে হয় টাকা কম দিছে, বিমান আসতে লেট হইতেছে, বিমানের ফ্লাইট অনেক সময় চেঞ্জ হয়, সময় চেঞ্জ হয়, 10টায় ফ্লাইট হওয়ার কথা ছিল 12টায় হইতেছে, এই তো মুআল্লিমের গালি শুরু। আর এখানে তো মুআল্লিমের কোনো হাত নাই, মুআল্লিম মনে হয় টাকা কম দিছে, আমগতে ঠিকই টাকা নিছে কিন্তু এখানে এসে টাকা কম দিছে। এমন অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো মুআল্লিমের সাথে কোনো সম্পৃক্ততাই নেই। বিদেশে গেছে তো সৌদি এয়ারলাইন্সে এয়ারপোর্টে নামার পরে ওখান থেকে রিসিভ করার জন্য সৌদি কোম্পানির সাথে বাংলাদেশের যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করে এজেন্সির সাথে সৌদি কোম্পানিগুলোর সাথে একটা চুক্তি হয়। তো অনেক সময় দেখা যায় গেছে শুক্রবারে, ওই দিন ওই কোম্পানি বন্ধ, তাহলে ওই দিনে গাড়ি আসতে দেরি হবে, এটাই স্বাভাবিক। এই তো মুআল্লিমরে গালিগালাজ শুরু করে দিতেছে। হোটেল হয়তো 3 কিলোমিটারের ভিতরে হওয়ার কথা 3.5 কিলোমিটারের মধ্যে হয়েছে, ওখানে আর হয় নাই কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী, চুক্তি ভঙ্গ করছে সৌদি কোম্পানি, কিন্তু বাংলাদেশের মুআল্লিমরে গালিগালাজ হ্যাঁ নেই। আপনার হজটা হবে? গুনাহ ফিস্ক স্বাভাবিক। এই মুআল্লিম একটু কাছ থেকে দূরে সরে গেলে এর গালাগালি শুরু করে দেয়। আমগো এলাকার লোকেরা কইছে আমার কাছে, যারা হজে গেছেন তারা জানেন, আমি তো জানি না বাস্তবতা। হজে ঝগড়া হয় প্রচুর। আচ্ছা কেন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ এই হাদিসটা কেন রাসূল বইলা দিলেন? লক্ষ লক্ষ মানুষ আসবে, একজনের গায়ের উপরে আরেকজন পড়বে, একজনের পায়ে আরেকজনের পানা পড়বে, তখন তো গালিগালাজ শুরু করে দেব। শরীয়তের প্রত্যেকটা কথা যেটা যেখানে বলছে অবশ্যই এখানে বিশাল কোনো তাৎপর্য আছে, কোনো গভীর নিগূঢ় এখানে কোনো রহস্য আছে, এই কারণে শরীয়ত এই জিনিসটা বলছে। নাইলে তো বলার দরকার ছিল না যে সেখানে গিয়ে কোনো গুনাহের কথাবার্তা বইল না। যদি এই বিধান না দিত তাহলে হাজিরা পিড়াপিড়ি করে হজ বন্ধ হয়ে যেত। এখন একজনের ধাক্কায় আরেকজনে গিয়ে হাজরা আসওয়াদ চুমা দিতে যায় না, হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য তো এরকম বিধান নাই শরীয়তে। যদি স্বাভাবিক থাকে অবস্থা, যদি অবস্থা স্বাভাবিক থাকে, ধাক্কা ধাক্কি করে গিয়ে হাজরা আসওয়াদ চুমা দিতে বলে না তো শরীয়ত, তবুও মানুষ ডিঙ্গে গিয়ে নিজের জানের উপর রিস্ক নিয়ে গিয়ে হাজরা আসওয়াদ চুমা দেয়। তো গুনাহের কোনো ব্যাপার স্যাপার যেন হজে গিয়া না ঘটে, ওখানে গিয়ে গালিগালাজ যেন না দেয়, গিবাহ যেন না হয়, গীবত যেন না করি, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য দুটি বিষয় না থাকতে হবে। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করা যাবে না, কোনো গুনাহের কাজ, কোনো গুনাহের কথাবার্তা বলাও যাবে না। এমন দুইটা জিনিস যদি না পাওয়া যায় তাহলে তার হজটা তার জন্য সারা জীবনের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। ছোট্ট নবজাতক শিশুর যেমন গুনাহ থাকে না, ওই হাজী সাহেবেরও আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এমন হজ করারই তৌফিক দান করুন। আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له إلا الجنة। এক উমরা থেকে আরেক উমরা মধ্যখানের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর হজ্জে মাবরুর যে করতে পারে, কবুল হজ যার হয়, হজরে মাবরুর যার হয়, তার কোনো প্রতিদান নাই। তার কোনো কি নাই? প্রতিদান নাই। তবে একটাই প্রতিদান, সেটা হলো জান্নাত। মানে জান্নাত ছাড়া তার অন্য কোনো প্রতিদান নাই। হজ্জে মাবরুর যদি কেউ জীবনে একবার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আমিন। এই জন্য হজ্জে মাবরুর কখন হবে? যখন ওই হজের মধ্যে কোনো গুনাহ হবে না,
ওই হজের মধ্যে কোনো গালিগালাজ হবে না, ওই হজের মধ্যে কোনো গীবাত হবে না, তাহলেই ওই হজটা হবে হজ্জে মাবরুর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বেশি বেশি সাহাবীদেরকে জিহাদের উপর উদ্বুদ্ধ করতেন। আল্লাহ বললেন, হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী আপনি মুমিনদেরকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করেন, জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। নবী যখন জিহাদের বিভিন্ন ফজিলত বয়ান করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে নবীর কাছে বললেন, ইস্তাযানতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিহাদ, আমি নবীর কাছে গেলাম। কে বলতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা গিয়ে বলছেন, ইস্তাযানতুন নাবিয়্যা, নবীর কাছে অনুমতি চাইলাম, ফি জিহাদিন, জিহাদের। ফাকালা জিহাদুকুন্না আল হজ্জ, ওগো নারীরা, ওগো আয়েশা, তোমাদের নারীদের জন্য হজই হইল জিহাদ। তোমরা যদি হজ করো, অন্যরা জিহাদ করলে যে সওয়াব পাবে, তোমরা হজ করলে সেই সওয়াব পাইবা। নারীদের হজ, এটাই তাদের জন্য জিহাদ। অন্য আরেক হাদিসে এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ একজন এসে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি আফজাল, ইসলামের সবচেয়ে আইয়ুল আমালি আফজাল, ইসলামের কোন আমলটা বেশি উত্তম? আল্লাহর রাসূল বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। ইসলামের সর্বোত্তম কাজ কি? সর্বোত্তম আমল আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। তাইলা সুম্মা মাযা ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সাহাবী যখন প্রথম প্রশ্ন করলেন সর্বোত্তম আমল কোনটা, নবী বললেন আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল সবচেয়ে উত্তম? সুম্মা মাযা, আল্লাহর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বোত্তম আমল। সাহাবী তারপরে প্রশ্ন করলেন, সুম্মা মাযা, এরপরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর রাসূল বললেন আল হজ্জুল মাবরুর, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? হজ্জে মাবরুর, কবুল হজ। তাইলে হজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সমূহের একটি শ্রেষ্ঠ আমল। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة تابعوا بين الحج والعمرة, তোমরা উমরার পরে হজ মানে হজ্জে তামাত্তু করো, হজ্জে কিরান করো, মানে উমরার পরে হজ করো, উমরার পরে হজ এবং হজের পরে উমরা দুটোটাই করো। فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد, তোমরা যদি হজের পরে উমরা করো অথবা উমরার পরে হজ করো, মানে হজ এবং উমরা ধারাবাহিকভাবে করতে থাকো, তাহলে তোমাদের দুইটা লাভ। কয়টা? এক নাম্বার হচ্ছে দারিদ্রতা দূর হয়ে যাবে, দুই নাম্বার হচ্ছে গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে গুনাহ মাফ হবে? ওই কামার যেমন লোহা থেকে ঝং দূর করে, কামার যখন লোহা থেকে ঝং দূর করে তখন লোহার মধ্যে যেমন আর কোনো ঝং থাকে না, যে ব্যক্তি হজ এবং উমরা করবে তার জীবনে দারিদ্রতার গুনাহ কখনো থাকবে না। তাহলে হজ করলে দুইটা লাভ। একটা ফায়দা হচ্ছে যে হজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দারিদ্রতা দূর করে দিবেন। এই জন্য দেখবেন অধিকাংশ হাজি বড়লোক, হজ করলেই আল্লাহ বড়লোক বানায় দেয়। এই জন্য যাদের অভাব আছে কষ্ট করে হলেও হজ করবেন, দেখবেন আপনি বড়লোক হয়ে গেছেন। হাজি সাহেবদের সমাজে হাজি কারা দেখবেন? বড়লোকরা। এটা হাদিসের কারণে। বিষয়টা কি বুঝাইতে পারলাম আমি? হজ করলে আল্লাহ পাক দারিদ্রতা দূর করে দেন, হাজি সাহেব কখনো অভাবে থাকবে না। বুঝতেছেন তো? হাজি সাহেব কখনো অভাবে পড়বেন না। আর হলো তার গুনাহ থাকবে না, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক ধনীও বানায় দিবেন। এই জন্য যারা এখনো হজ করেননি, হজ করবেন তো ইনশাআল্লাহ। হজ যাদের উপর ফরজ হয়ে আছে তারা তো করবেনই, যাদের উপর ফরজ হয় নাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করে। হজ যদি কেউ না করে তার পরিণাম কি?
عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হজ করার সামর্থ্য আছে, হজে যাওয়ার মতো অর্থ করি আছে, এমন লোক যদি হজ না করে সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, এ ব্যাপারে আমার আর কোনো ভ্রুক্ষেপ নাই। মানে সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, এই ব্যাপারে আমরা জানি না। মানে সে হয়তো ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে। কত মারাত্মক কথা, আপনি কি বুঝতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হজ না করা এটা একটা বিধর্মীদের কাজ, এজন্য যারা হজ করবে না তারা হয়তো বিধর্মী হয়ে যাবে। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, এই হাদিসটা আপনার জন্য যথেষ্ট। নতুন আর কোনো হাদিস শোনানোর দরকার নাই। এই একটা হাদিস যদি খেয়াল করেন যে আমি যদি হজ না করি আমার তো খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নবী তো আমাকে বদদোয়া দিয়ে গেছেন, আমার তো ইহুদি হয়ে মৃত্যুবরণের সম্ভাবনা আছে, এই ভয়ে হইলেও হজটা করে ফেলেন। এখন হজ যারা করবেন বা হজে যারা গেছেন তারা তো জানেন, যারা হজ করেন নাই তাদেরও জানার দরকার আছে। অনেক বিষয় আছে হজের, শুরুতে কোথায় থেকে কিভাবে শুরু করবেন। তো এই জন্য সবচেয়ে ভালো হইলো যারা হজ করবেন, যারা হজে যাবেন, মসজিদের ইমাম সাহেব থেকে জেনে নেবেন, হুজুর আমি তো হজে যেতে চাই, উমরাটার কোন জায়গায় কি করলে আমার জন্য বেশি ভালো হবে। মুআল্লিমরা তো বলে দেন, আগ থেকে যদি আপনার একটা জানাশোনা থাকে তাহলে আপনার জন্য আরো সহজ হবে। প্রথমেই বাংলাদেশি যারা, আমাদের জন্য মিকাত আছে, মিকাত। দেখুন বাইতুল্লাহ এবং মদিনা এবং মক্কা এই দুটো এমন শহর যেখানে ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে ইহরাম বেঁধে প্রবেশ করতে হবে। এই জন্য যারা হাজী সাহেব তাদের জন্য ইহরাম কোথায় থেকে বাঁধবে এটাকে বলা হয় মিকাত। আমাদের জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম একটা জায়গা। তো এই জন্য বাঙালি হাজিরা যেহেতু ইয়ালামলামে আর ল্যান্ড করে না, এই কারণে বাংলাদেশ থেকেই তারা ইহরাম পরিধান করে চলে যায়। তো ইহরাম বাঁধার সময় কিছু সুন্নাহ নিয়ম আছে। প্রথমে গোসল করার প্রয়োজন হয়, তো এই জন্য কেউ গোসল করতে না পারলে উযু করলেও হয়। উযু করার পরে ইহরাম পরিধান করে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ার পর সাথে সাথে তাকবীর বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারপর সেখানে সংক্ষেপে বলে দিই আপনাদেরকে, মিকাত অতিক্রমের পর কাবা শরীফে যাওয়ার পরেই প্রথমে কাবা শরীফ যখন চোখের সামনে আসে, হাদিস শরীফে আসছে, এই মুহূর্তে যার যেই দোয়া মন চায়, প্রথম কাবাকে দেখে যে দোয়া বান্দা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই প্রত্যেকটা দোয়া কবুল করবেন। এই জন্য যারা হজে যাওয়ার তৌফিক হবে মন থেকে আগেই নিয়ত করে রাখবেন যে আমি প্রথম কাবা শরীফকে দেখি এই দোয়া করব। প্রথমবার কাবা শরীফকে দেখার পর, প্রথমবার কাবা শরীফের যে তাওয়াফটা হয়, যদি হজ্জে কিরান অথবা হজ্জে তামাত্তু করে এই ব্যক্তি, তাহলে তার জন্য প্রথম এই তাওয়াফটা হবে উমরার তাওয়াফ। অন্যথায় যিনি শুধুই হজ করতে যান তিনার জন্য প্রথম তাওয়াফটা হচ্ছে তাওয়াফে কুদুম, স্বাগতিক তাওয়াফ, প্রথমবার যাওয়ার তাওয়াফ। প্রথম যেহেতু এসেছি একটা তাওয়াফ করেই নেই, প্রথমবার সেই তাওয়াফ শেষ করার পর হজের মূল কার্যক্রম 8 তারিখ থেকে শুরু হয়, 7 তারিখের পর থেকে। এই জন্য মূল কার্যক্রম আসার পর আগ পর্যন্ত যা মন চায় তা করতে পারবে, ঘুরতে পারবে, সেখানে নামাজ পড়বে, ইবাদত করবে, নিজস্ব ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে সেগুলো করতে পারবে, কোনো সমস্যা নাই। এই জন্য যারা বেশি ব্যস্ত, অনেক বড় বড় আলেমরা দেখছি তিনারা 6-7 দিনের জন্য যায়, 6-7 দিনে হজ করে চলে আসেন, যায়। কারণ 7 তারিখের পর থেকে মূল কার্যক্রম শুরু হয়। 7 তারিখ 8 তারিখে মিনায় 5 ওয়াক্ত নামাজ পরিমাণ অবস্থান করা সুন্নাহ। মিনায় অবস্থানের পর 9 তারিখ ফজরের পর সকলেই আরাফার দিকে রওনা করবে।
আরাফায় যাওয়ার পর সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত ওখানেই অবস্থান করবে। সূর্য হেলে যাওয়ার পর এক আজান এবং 2 ইকামতের মাধ্যমে 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করবে। আসরের নামাজটা জোহরের সময় কি করবে? আদায় করবে। এটা হজের বিধান। খতিব সাহেব খুতবা দিবেন, সেখানে যিনি আরাফার যিনি খতিব থাকেন তিনি খুতবা দিবেন। হজের বিভিন্ন বিষয়াদি নিয়ে সেই খুতবাতে তিনি আলোচনা করবেন। এটা সুন্নাহ, খুতবায় আলোচনা করা হজের বিধান নিয়ে। তারপর আরাফা এমন একটা জায়গা, হজের ফরজ হলো সর্বমোট 3টা। মূল ফরজ কয়টা হজের? 3টা। ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, তারপরে হচ্ছে জিয়ারত, তাওয়াফে জিয়ারত বলা হয় এটাকে। তাওয়াফ হয় 6 ধরনের। তাওয়াফ হয় কয় ধরনের? 6 ধরনের। তাওয়াফে কুদুম আছে, তাওয়াফে বিদা আছে, ঠিক আছে, নফল তাওয়াফ আছে, মান্নতের তাওয়াফ আছে, আর এই তাওয়াফে বলা হয় তাওয়াফে জিয়ারা। এই তাওয়াফে জিয়ারাটা হচ্ছে ফরজ। তো আরাফায় অবস্থানের পর আরাফায় 1 মুহূর্তের জন্য, যদি ওই দিনে 9 তারিখে কেউ 2 সেকেন্ডের জন্য আরাফায় অবস্থান করতে পারে, তাহলে তার ফরজিয়াত, যে ফরজ, এটা আদায় হয়ে যাবে। আরাফায় অবস্থানের পর রওনা করবে মুজদালিফার দিকে। রওনা করবে কোন দিকে? মুজদালিফায়। মুজদালিফায় রওনা করে মুজদালিফায় পৌঁছার পর মাগরিব এবং ইশারের নামাজ একসাথে আদায় করবে। অনেক সময় মুজদালিফায় যেতে রাত্রে 1টাও বেজে যায়, 2টাও বেজে যায়। আপনারা যারা হজে গেছেন জানেন। তো ওখানে গিয়া 2 ওয়াক্তের নামাজ একসাথে আদায় করবে, 1 আজান এবং 2 ইকামতের মাধ্যমে। মুজদালিফায় পৌঁছার পর মুজদালিফায় সুবহে সাদেকের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত 1 মুহূর্তের জন্য মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। এবং মুজদালিফা থেকেই ছোট ছোট কঙ্কর 72টার মতো সংগ্রহ করতে হয়। এই কঙ্করগুলো সংগ্রহ করার পর 10 তারিখে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য যাওয়া হয়। সেখানে 7টা পাথর নিক্ষেপ করবে। 7টা পাথর নিক্ষেপ করার পর এবার হচ্ছে তার উমরা, জিয়ারত। এই জিয়ারত যেটা করবে এটাকে বলা হয় তাওয়াফে জিয়ারা। এই তাওয়াফে জিয়ারা এই 3 দিনের ভিতরে করতে হবে। তাওয়াফে জিয়ারা 10, 11, 12 এই 3 দিনের ভিতরেই করতে হবে। এখন তাওয়াফে জিয়ারা যে করতে আসবেন, তিনি যদি প্রথমবার যে তাওয়াফে কুদুম করেছিল সেখানে যদি সাফা মারওয়া সাই করে থাকে, সাফা মারওয়া সাই, সাফা মারওয়া 2টা পাহাড়, সাফা এবং মারওয়া। এখন এই পাহাড়ের অস্তিত্ব নাই, ওখানে এখন সবুজ বাতি জ্বালানো আছে ওই জায়গাটাতে। সাফা মারওয়ার ওই অংশে সাই করার সময় পুরুষ দৌড়ে দৌড়ে হাঁটবে, নারীরাও সেখানে দৌড়ে দৌড়ে হাঁটবে সবুজ অংশটাতে। কারণ এখানে মা হাজারা তিনার সন্তান ইসমাইলের জন্য দৌড়ে দৌড়ে পানি খুঁজেছিলেন। এজন্য সেই সুন্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকলের জন্য দিয়ে দিলেন যে এটা তোমরা সবাই পালন করো। এখন তাওয়াফে জিয়ারা যখন করবে, যদি তাওয়াফে কুদুমের সময় প্রথমবার, যে অনেকেই বুঝতেছেন না, যারা হজে গেছেন তারা বুঝতেছেন কথাগুলো, কিন্তু আমার বলার উদ্দেশ্য এটাই, যখন আপনারা হজে যাবেন আমার সাথে পরামর্শ করবেন, কথা বলবেন, কি কি করণীয়, কি কি বর্জনীয়, এগুলো পরামর্শ করে যাবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ইমাম সাহেব তো খালি খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য রাখে নাই, আপনাদের সার্বিক দ্বীনি এবং দুনিয়াবি যেই কোনো বিষয়ে আপনাদের পাশে থাকার জন্যই আপনাদের ইমাম রাখা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সব কাজে, সব বিষয়ে নবীকে তারা আনতেন। সাহাবী ঘরে নামাজ পড়বে, আল্লাহ রসুলকে দাওয়াত দিছে, ইয়া রাসূলুল্লাহ আসেন আমার বাড়িতে, আমি চাই এই জায়গাটাতে নামাজ পড়তে, আপনি প্রথম নামাজ পড়ে উদ্বোধন করে দেন, এরপর থেকে আমি এই জায়গাতে নামাজ পড়ব। আপনারা তো আমাকে বাড়িতেই নেন না, এটা কি বাড়িতে নিয়ে যাবেন? আমি কি কখনো আপনাদের থেকে টাকা চাইছি? কেউ টাকা দিলে খুব আনন্দের সহিত গ্রহণ করছি, করে নেই তো। আমি তো টাকা দিলে অপছন্দ করি, টাকার দরকার নাই তো। সাহাবায়ে কেরাম এবং রসুলের সাথে যে সম্পর্ক ছিল, আমি চাই সেই সম্পর্ক হোক। আপনারা সেই রসুলকে ফলো করেন, সাহাবাদেরকে ফলো করেন, তাদের সাথে রসুলের কি সম্পর্ক ছিল, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক কেমন হওয়া উচিত, ওই রকম সম্পর্ক হওয়া চাই। টাকা পয়সার বিনিময়ে সম্পর্ক, এটা সুন্দর না। সম্পর্কটা হৃদয় দিয়ে হওয়া চাই, হৃদয়ের সম্পর্ক হোক। এই জন্য যে কোনো প্রয়োজনে, আলহামদুলিল্লাহ আপনাদের অসুস্থ হইলে অনেকেই আসে। এই যে
অনেকেই না থাক এটা বলি না। তো এখন হজে যাওয়ার সময় হজের এই কার্যাবলী, হজের এই সকল বিষয়াদি ইমাম সাহেব থেকে জেনে নেবেন, তারপরে আপনার হজটা সুন্দর হবে। কিভাবে হজ করলে আপনার হজের অনেক বই পাওয়া যায় এই মোটা মোটা, আরে এত কিছু আপনি পড়বেন কিভাবে, মনে রাখবেন কিভাবে? আমাদের থেকে 2 কথায় জেনে নেবেন, অল্প কথায়, তাহলে আমরা সহজে জিনিসটা আপনি বুঝে যাবেন, আমিও সহজে বুঝাইতে পারবো। তো সেখানে তাওয়াফে জিয়ারা শেষ করার পর সর্বশেষ একটা তাওয়াফ আছে, সেটা হচ্ছে তাওয়াফে বিদা। তাওয়াফে বিদাও ফরজ, বিদায়ী তাওয়াফ, এটাকে বলা হয় বিদায়ী তাওয়াফ। এখন বিদায়ী তাওয়াফের পরে মদিনায় যাওয়া নিয়ে, এটা নিয়ে আবার হুজুরদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কেউ কেউ বলেন মদিনায় যাওয়ার দরকার নাই। আহলুল হাদিস যারা আছে অথবা সালাফি মানহাজের সালাফি উলামায়ে কেরাম যারা আছেন, তিনারা বলেন মদিনায় যাওয়ার আর দরকার নাই। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নবীজির আশেক, নবীকে যারা ভালোবাসি, আমরা বলি যে না, মদিনায়ও যাও, মদিনায়ও যেতে হবে, রসুলের রওজায় গিয়া নবীকে সালাম দাও। এমন বহুত আল্লাহর ওলি ছিলেন, বহুত আল্লাহর আশেক ছিলেন, তারা আল্লাহর রসুলের প্রেমে মগ্ন হয়ে গেছিলেন। আল্লাহর রসুলকে এই পরিমাণ ভালোবাসতেন যে স্বপ্নে দেখাইছে আল্লাহর রসুল যে অমুক প্রেমিক আমার কাছে আসতেছে, সে যদি আসে আমি তো জিন্দা নবী কবরে, আমি হয়তো কবর থেকে উঠে যাওয়া লাগবে, তোমরা তাকে বন্দি করে রাখো। পরে মদিনায় যিনি গভর্নর ছিলেন, তিনি ওই আল্লাহর ওলিকে বন্দি করে ফালায় রাখছে, নবীজির রওজার কাছে যাইতে দেয় নাই। নবীজির সাথে তাদের মহাব্বত, তাদের ভালোবাসা কি পরিমাণ বেশি ছিল, তারা পৃষ্ঠাকে পৃষ্ঠা কবিতা লিখে নিয়ে যেতেন নবীর রওজার পাশে পড়ার জন্য। নবীকে শোনাবো, নবীকে কতটা ভালোবাসি, নবীকে গিয়ে সরাসরি বলবো, নবী তো শুনেন সরাসরি। আমরা এই বিশ্বাস করি, কিন্তু ওই সালাফি আহলুল হাদিস তারা এগুলো বিশ্বাস করে না। কি নবী আবার জিন্দা থাকবো গিরলে কবরে, নবী শুনবো গিরলে গা, যৌক্তিক অনেক কিছু দাঁড় করায়। আরে এখানে যুক্তির কিছু নাই তো রে ভাই, এখানে যুক্তির কিছু নাই, এখানে হচ্ছে আবেগ, রসুলের সাথে প্রেম, রসুলের সাথে উম্মাহের ভালোবাসা। রসুল উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করছেন, কি পরিমাণ মেহনত করছেন, কি পরিমাণ উম্মতকে ভালোবাসছেন, উম্মতরাও নবীকে ওই পরিমাণ ভালোবাসে, নবীকে গিয়া সরাসরি সালাম দিতে চায়। এই জন্য আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা মদিনায় যাওয়াকে ওয়াজিব মনে করি, আবশ্যক মনে করি, কিন্তু তিনারা এটাকে মনে করেন না। আমাদের মাঝেও অনেকে মাঝামাঝি পর্যায়ের অবস্থান করেন, যে তারা এটাও বলেন না আবার ওটাও বলেন না। তো এই নিয়ে অনেক ইখতিলাফ আছে, আপনাদের সেদিকে যাওয়ার দরকার নাই। শুধু এটা জানেন যে মদিনা রসুল যেখানে আছে, ওনার ওখানে যাওয়া কতটুকু গুরুত্বপূর্ণ এটা নিজে অন্তর দিয়ে অনুভব করেন, তাহলে আর মাসআলার দরকার হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে মক্কা এবং মদিনা এই 2 জায়গায় জিয়ারতের তৌফিক দান করেন। সর্বশেষ এক মাজজুবের একটা শের আপনাদেরকে শোনায় আজকের বয়ান এখানেই শেষ করছি। না আমেরিকা না লন্ডন সে উলফত, हमें मस्ते मदीना कर खुदाया, ना जर्मा से ना जाफा से हूँ निस्बत, हमें उश्शाक़ काबा कर खुदाया। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।